নোয়াখালীতে রিকশাওয়ালার বাঁধ অপসারণ, দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে নতুন আশার সঞ্চার। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে অবশেষে নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগীর খালের উপর নির্মিত বহুল আলোচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার ২৪শে আগস্ট দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধটি কেটে খালের স্বাভাবিক পানি প্রবাহের পথ খুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাঁধটি নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনে বড় বাধা হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় এ বাঁধকে কেন্দ্র করে জলাবদ্ধতা পরিস্থিতি আরও প্রকট হয়ে ওঠে। বাঁধটি অপসারণের উদ্যোগ এর আগে নেওয়া হলেও স্থানীয়ভাবে বারবার বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ নিয়ে অতীতে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। ফলে দীর্ঘদিন ধরে বাঁধটি অপসারণ ছিল অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সোমবার বাঁধ অপসারণের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানায়, একসময় বামনী নদীর লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে বামনী নদীতে ক্লোজার ও ১৯ ভোল্ট রেগুলেটর নির্মাণের পর বাঁধটির প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়, বরং এটি পানি নিষ্কাশনের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। বাঁধ অপসারণের পাশাপাশি আলগীর খাল ও জালিয়ার খালের মোট ১০.৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হচ্ছে। প্রশাসনের প্রত্যাশা, বাঁধ অপসারণ ও খাল পুনঃখননের কাজ শেষ হলে প্রায় ১৫০ বর্গ কিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে উপকৃত হবেন। একই সঙ্গে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ার পাশাপাশি প্রায় ২৮০ কোটি টাকার স্থাবর সম্পদ সুরক্ষার পথ ও সুগম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দীর্ঘদিনের বিরোধ, বন্যার স্মৃতি ও জলাবদ্ধতার দুর্ভোগ পেরিয়ে বহুল আলোচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণকে স্থানীয়রা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।